সো রাকাকে আগে ফার্স্টে দিলাম, আমাদেরটা পরে নিচ্ছি। পাতলা করে ঘুগনি আর 2 পিস লুচি। এখানে তো বসবো ডাইনিং টেবিলে। মনে হচ্ছে এটা টাং বেরিয়েছে। গুড মর্নিং এভরিওয়ান, এখন বাজে 9:40 আর রাকাকে এই যে খাওয়াচ্ছি, খাওয়াতে শুরু করলাম আর কি। আর একটু পরে সুদীপ আর আমি টিফিনটা নিয়ে বসবো। তো আজকে সকাল থেকে না, কাল সন্ধ্যেবেলায় সেই চা খেলাম, তখন থেকেই অ্যাকচুয়ালি বৃষ্টি পড়া শুরু হয়েছে। এই যে রাকা ওকে ও রান্না করেছে, তাড়াতাড়ি করে মাছ। ও আমি স্লো রান্না করেছি, ও তাড়াতাড়ি রান্না করেছে। লাইক আ স্লথ বেয়ার। হ্যাঁ ঠিক আছে। তো এখন তো মানে একদম ঝমঝম করে বৃষ্টি পড়ছেই, বাট কাল সন্ধ্যেবেলা থেকে অ্যাকচুয়ালি বৃষ্টিটা শুরু হয়েছে। তো যাই হোক, সকালবেলা মানে একটু দেরি করেই ঘুম থেকে ওঠা হয়েছে। তারপর চাটা খেলাম, তারপরে আটা মাখা ছিল, আটা ময়দা মাখা ছিল, আর মটরটাও ভিজিয়ে রেখেছিলাম। তো পাতলা করে ঘুগনি করলাম, হয়ে গেল। আমি স্লো। তো চলো দেখি, আজকে চিকেন রান্না করব। সুদীপ টিফিনটা খেয়ে যাবে মাংস আনতে, মাংস আলু। কালকে সবজি বাজার করতে যাওয়া হয়নি বিকজ বৃষ্টি পড়ছিল, ঘরেই ছিলাম, ল্যাদ খাচ্ছিলাম। তো এখন টিফিনটা খা, তারপরে চিকেন আলু আর একটু টমেটো আনতে বলবো। মনে হচ্ছে এটা অ্যান্টার্কটিকা। সো ফ্রিজটা খুলে রেখেছি বন্ধ করে, বিকজ এই বরফগুলো গলাতে হবে। সুদীপ আসুক, তারপরে ওইটা নিয়ে লাগবে। বাহ, ফুরফুরে হাওয়া আসছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বৃষ্টি পড়ছে। আর রাকা বিছানায় শুয়ে শুয়ে দেখছে দুর্গাপুজোর গান, নাকি গান দেখা হচ্ছে। দুর্গাপূজা আসছে, আর কিছুদিন বাকি দুর্গাপুজোতে। এই জানলার সামনেটা দাঁড়িয়ে আছি রান্নাঘরে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, ভালো লাগছে ওয়েদারটা। আর আলুটা সেদ্ধ বসিয়ে দিলাম, মাংসর আলুটা। আর এই পেঁয়াজ টেয়াজ এগুলো কুচি কুচি করে কেটে নেব। আজ পেঁয়াজ আর বাটা করব না, পেঁয়াজ কুচি দিয়ে পাতলা ঝোল মতো করব। গতকাল ডিমের কালিয়া মতো করেছিলাম, ওটা অনেক রিচ ছিল। সকালবেলায় আমি আর সুদীপ দুজনে বসে টিফিন করছিলাম, তো তখন মানে পুরনো কিছু কথা মানে মনে পড়ে। তো সেইগুলো মনে পড়লে ম্যাক্সিমাম জিনিসই ভালো, বাট কিছু কিছু জিনিস আছে যেগুলো খুব খারাপ লাগে, বা তখন হয়তো খুব খারাপ লেগেছিলো, সেগুলো মনে পড়ে। সেইগুলোই ডিসকাস করছিলাম। যেমন আজকে সকাল থেকে হঠাৎ আমি খুব ব্যাঙ্গালোরটাকে আবার মিস করছিলাম, বিকজ ব্যাঙ্গালোরে এরকমই ওয়েদার হয়ে থাকে। তো ব্যাঙ্গালোরটাকে আমি খুব মিস করছিলাম। তো সেখানে যে ক্লিনিকে কাজ করতাম, সেই ক্লিনিকটা ভাবলেও অবাক লাগে। এই দুদিন আগে রাকাকে আমি একদিন বলছিলাম যে কিছুটা না কলেজে পড়তে হয়, হ্যাঁ 12 হবে তোমার, তারপরে কলেজে পড়তে হয়। তো আমাকে ও জিজ্ঞেস করছিলো কলেজে কী নিয়ে পড়াশোনা করে। তো আমি যেমন বললাম যে আমি যেমন ডেন্টিস্ট্রি নিয়ে পড়াশোনা করেছি, তারপর আমি ডেন্টিস্ট ছিলাম। ও বিশ্বাসই করতে পারলো না, তুমি ডেন্টিস্ট, কেন কি ও তো আমাকে ওইভাবে কোনোদিন দেখেইনি। তো ও বিশ্বাসই করতে পারলো না। আমি বললাম হ্যাঁ বাবা ইঞ্জিনিয়ার। তো ওটা খানিকটা বিশ্বাস করে নিল, বাট আমি যে মানে কখনো ডেন্টিস্ট ছিলাম বা ডেন্টিস্ট্রি নিয়ে পড়াশোনা করেছি, ওর কাছে মানে ও খুব অবাক হয়ে গেল ব্যাপারটাতে। সেই আর কি, ঠিক আছে, সব জিনিস তো আর একসাথে পাওয়া যায় না, ওটা খুব রেয়ার কম্বিনেশন। কিছু না কিছু লাইফে স্যাক্রিফাইস করতেই হয় কিছু একটা পাওয়ার জন্য। তো ঠিক আছে, নো প্রবলেম।
এই ঘরটা পুরো ঝাঁট দিয়ে পরিষ্কার করে দিলাম। রাখা চান করছে, চান করে বেরোলে ড্রেস পরিয়ে দেবো। চুলটা শুকাতেও একটু টাইম লাগবে। চলো, চানু চানু হয়ে গেছে and she is ready। হ্যাঁ তুলছি তো, এই যে। আর বল, জলটা কেমন ছিল? জলটা ঠান্ডা? হ্যাঁ ঠান্ডা, আমি জানো তো বাদে না ঠান্ডা। তার মা কি করলো? কি মা কি করলো তারপর? ঠান্ডা জল ঝাবাস ঝাবাস করে দিয়েছিল। আবার দাও না। কি করে যা বাইরে পড়বে? আরে তুমি যাচ্ছ কেন? তুমি যাচ্ছ নাকি ক্লাস? এই বাইক নিয়ে যাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, বৃষ্টি পড়ছে। হ্যাঁ যা, ওই মন দিয়ে ড্রয়িং করবি। হ্যাঁ, এই তুমি কি ড্রয়িং ক্লাসে যাচ্ছ? ক্যাং ক্যাং ক্যাং। একটা ঝুটি বলো না, দুটো ঝুটি, দুটো ক্লিপ, এই সেই এত স্টাইল। হ্যাঁ বাই, টিচারের কথা শুনবি। হুম। আরে বাবা বলে নিতে। তুমি কি ড্রয়িং ক্লাসে যাচ্ছ? দেখো মেঘটা পাহাড়টাকে ঢেকে দিয়েছে, কত সুন্দর লাগছে দেখতে। দেখতে পাচ্ছ পাহাড়ের উপরটা মেঘে ঢাকা, দারুণ লাগে দেখতে। না রে, বাই বাই। জল আছে বাইরে। স্লিপ করে পড়ে যাও। হ্যাঁ, মিকি মাউস ব্যাগ নিয়ে। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে, বাই বাই। রান্নাঘরের জানলাটা দিয়ে এত সুন্দর হাওয়া আসছে না, খুব ভালো লাগে। মানে যখন গ্যাস জ্বলছে না তখন আমি জানলাগুলো খুলে দিই, এত ভালো লাগে। সেই দই টই দিয়ে ভালো করে এবার একটু ঢাকা দিয়ে রেখে দেবো। হ্যাঁ, আধ ঘন্টা রাখলেই হবে। তার ভাত এখানে বসিয়ে দিলাম, আর মাংসটা রেডি হয়ে গেছে, আর এদিকে সব বাসন টাসন মাজা হয়ে গেছে। যে এখন এক্স্যাক্ট 2টো, সুদীপ গেল রাকাকে আনতে, আর আমি জাস্ট চান করে পুজো দিয়ে উঠলাম। রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। রাকা আসলে একটু পরে ওকে খাওয়াতে বসাবো। হ্যাঁ, আর সুদীপ ওদিকে বরফটা অনেকটাই পরিষ্কার মানে করে দিয়েছে, মানে খুলে গেছে অনেকটাই বরফ। এবার আর কি মুছে মাছে ওটাকে ঠিক করতে হবে। তো মোছার জন্য ওই জন্য আমি বললাম যে তুমি আসো, রাকাকে পৌঁছে আমি একটু উষ্ণ গরম জল করে দেবো, তার মধ্যে লেবু দিয়ে তুমি একটু মুছে দিও পুরো ভেতরটা। আর লেবু দেওয়া যায় বা অল্প ভিনিগার, অল্প একদম ভিনিগার দিয়েও ওটাকে মোছা যায়। তো ওটাই মুছে তারপরে ফ্রিজটা চালু করে দেবো। রাকা এসছে, দাঁড়াও দরজা খুলবো, রিয়াকশন দেখো। ওয়াও, হ্যালো মামা। ওয়াও, হলো ড্রয়িং ক্লাস। এই শুকল শুকল, ওদিকে না। বাহ, এটা কাপ কেক, খুব সুন্দর। আর একটা কি এঁকেছে, ও মাশরুম। বাহ, ভালো। সো দেখো ফাইনালি সুদীপ ফ্রিজটা পুরো একদম পরিষ্কার করে দিল, সব বরফ ফরফ গললো, ওইগুলোকে সব বার করে তারপরে মুছে মাছে, নিচেটাও পুরো জল জল হয়ে গেছিলো, এই জায়গাটাও মুছলো।
এবার ফ্রিজটা চালু করব, বন্ধ করি। দেখা যাচ্ছে আমাকে? হ্যাঁ, এদিকে কোথায় কি ল্যান্ড হচ্ছে? ল্যান্ড হচ্ছে। আরেকজন কাল থেকে কি কাল থেকে কি বলো, তুমিই বলো। কাল থেকে আমি ঝগড়া করছি, মানে একটু ঝগড়া করেছি বলে একটু বলছে আতঙ্কে কাটছে আমার দিন, এই সেই। হ্যাঁ, কালকে আমাকে সারাদিন ঘরে রেখেছিল, তো আমি একটু বলেছি যে হ্যাঁ তুমি কি জানো না যে আমি রবিবারে আমি একটু বেরোই, শনি তো আজকে রবিবার, আজকে তো আমারই বেরোতে ইচ্ছা করছে। বলছে আজকে আমার বেরোতে ইচ্ছা করছে, আজকে আমি কোথাও একটা যাবোই। দেখো মা কিছু খুঁজেই পাচ্ছি না আমি। কটা পিস হলো? 1 2 3 4 5। ভাই ওরকম গুনে গুনে মাংসের পিস দেয় নাকি? হ্যাঁ 6 পিস, প্রত্যেক বেশি আর খেতে দেবো না। ল্যান্ড করে গেছে। থ্যাংক ইউ আমার ফ্রিজটা পরিষ্কার করে দেওয়ার জন্য, ঠিক আছে। আচ্ছা মেটেটা একটু তিতো তিতো ছিল, জানি না কেন। আর একটা আলু পেয়েছি। আরে ভাই সব আলু আমার পাতা দিচ্ছ কেন? কোথায় দিলাম? নিজেও আলু নাও। দেখো মাংসটা ঝুলছে, দেখো। সেদিকে কাজ নেই। চলো খাই। সো এখন বাজে 5:45, ঠিক আছে। তো ওইগুলো তো দেখতে পাচ্ছ নিয়ে গেল ফাইনালি। বলছিল যে আজকেও আসবে না, তারপরে সুদীপ একবারে ধমক দেওয়ার পরে সঙ্গে সঙ্গে এসছে, ওগুলো নিয়ে গেল। তারপরে একটু রেডি হলাম। এখন টুকটাক মানে যেমন হচ্ছে সবজি, মাছ, দুধ, ফল এইগুলোই আনতে যাচ্ছি। আবার তার আগে একটু এদিক ওদিক ঘুরে চাটা খাবো, এরকম আর কি একটা প্ল্যান। তো চলো যাই। এদিকে রান্নাঘরের জানলাটা বন্ধ করে দিই, মানে 5:45 বাজছে, বাট এত রোদ বাপরে। জানলাটা বন্ধ করে দিলাম। চলো সুদীপ ওই ঘরের ওদিকে জানলাগুলো বন্ধ করছে, আমি এই ঘরের জানলাগুলো বন্ধ করি, তারপরে বেরোবো। চলো। একজন কমেন্টে লিখেছিল আগের ব্লগটাতে যে আমাদেরকে নাকি দেখে একটু টায়ার্ড লাগছে আর নাকি ভালো লাগছে না। তো আমি বললাম যে না, গুয়াহাটিতে প্রচন্ড গরম, তাই জন্য এরকম বিধ্বস্ত টাইপের লাগছিল। বাট না না, আমরা একদম হ্যাপি টেন ফাইন। তার উপরে কালকে সন্ধ্যাবেলা আমরা একটু ঝগড়া করেছি, ওই জন্য আরো ফ্রেশ লাগছে, মুড ফুড একদম একদম চাঙ্গা লাগছে। আমার খুব ঘুরতে যেতে ইচ্ছা করছে। হ্যাঁ মানে যাবেই আজকে, কিছু শুনবো। আর রাখা কই? হ্যাঁ সানডে ঘরে থাকা যাবে না, আমি থাকবই না আজকে। স্যাটারডেও থাকা উচিত না, স্যাটারডে আমাকে থাকতে হয়েছে, সময় আছে কোনো মতে যাবই। কি করছিস? আবার রং চং করছিস কেন মুখে? এদিকে আয়, এদিকে আয়। এ দেখো রাকার এই জামাটা, ঠিক আছে, এই যে জামাটা রাকা পড়েছে, ঠিক আছে, তুলছিস কেন? একই ছোট। এটা ওর 1 বছর জন্মদিনের জামা, ঠিক আছে। 1 বছর জন্মদিনে ওর এই জামাটা ছিল। ও এই জামাটা ওর মানে গায়ে তো হয়ে যাচ্ছে, বাট এই যে এটা অ্যাকচুয়ালি পেটে আসা উচিত, বাট উচিত, বাট এটা ছোট হয়ে গেছে। আমি তাই বললাম যে আজকে লাস্ট একবার পরে নে, আর এটা পরে আচ্ছা আর 2 বার, আজকে পরলি আর একবার পরে নে। কিন্তু পেছন দিকটাতে দেখ, পেছনটা কিন্তু একটু লং আছে, কিন্তু পেছনটা দেখছিস, পেছনটা একটু লং আছে। হ্যাঁ লেজটা আছে, ওইটা ঢাকা দেওয়ার জন্য। তো সেটাই আমিও শুধু বলছি যে 1 বছরের জামা, সেটা ওর গায়ে হয়ে যাচ্ছে, লেন্থে হচ্ছে না ঠিক আছে, বাট গায়ে এখনো হয়ে যাচ্ছে। কি অবস্থা! উঙ্গার। এই চল জুতো পর, তো জুতো পর। সো আমরা একটা জায়গা ডিসাইড করেছি যাওয়ার জন্য, সেটা হচ্ছে জায়গা, মানে জায়গার এত ক্রাইসিস হয়ে গেছে গুয়াহাটিতে যে কোথায় যাব, তার জন্য মা
মিষ্টির দোকানে যাচ্ছি। আজকে সেম না না, মিষ্টির দোকানটা খুব আইকনিক গুয়াহাটিতে, বিকজ ওটা ওয়ান অফ দ্য ওল্ডেস্ট মিষ্টির দোকান। আমি এরকম এতদিন না থাকলে এবার iconic হয়ে যাবে। আছি বাবার মতন। আমি ওটাই দেবো ট্যাগলাইন। বল। আমরা সেম ড্রেস পরছি। ঠিক ঠিক আছে। তো আমরা একটা আইকনিক মিষ্টির দোকানে যাচ্ছি, যেটা ওয়ান অফ দ্য ওল্ডেস্ট, এবং সেখানে কিন্তু সুদীপ একবার মিষ্টি দই খেয়েছিল, ঠিক আছে? বাস দোকানটা আইকনিক হয়ে গেছে। আমি একবার মিষ্টির দই খেয়েছি, দোকানটাকে আইকনিক বানিয়ে দিয়েছি। সো আজকে গিয়ে আমরা, অনেক দিন হয়ে গেছে আমরা মিষ্টি খাইনি। কেউ যদি কারোর দোকান আইকনিক বানাতে চায় কল মি, আমি যাবো মিষ্টি দই খাবো, দোকান আইকনিক হয়ে যাবে। না, আর হচ্ছে যে আমরা অনেকদিন মিষ্টি খাইনি। মিষ্টি খাওয়া খুব ভালো শরীরের পক্ষে। আরে মিষ্টি তো মিষ্টি তো মিষ্টি। চুপ থাকে, ওটা কাজু বরফি। মিষ্টি হচ্ছে যে ছানা দিয়ে তৈরি, ছানাতে কি আছে? প্রোটিন। সো ইকুয়ালস টু মিষ্টিতে প্রোটিন আছে। হ্যাঁ, মিষ্টিতে প্রোটিন আছে, মিষ্টি খুব হেলদি খাবার। সো আমরা খেতে যাচ্ছি। খালি লোকজনের মিষ্টি খেয়ে ডায়াবেটিস হয়ে যায় সেটা ডিফারেন্ট ইস্যু, বাট আলটিমেটলি ইটস আ হেলদি ফুড। হ্যাঁ, আর রাকার ফেভারিট হচ্ছে কাজু বরফি আর কালাকাঁদ। সো দুটোই খুব হেলদি। কাজু বরফিতে নাটস আছে, সো ভেরি গুড ফ্যাটস। কাজু বরফি কেন হেলদি বলো? বিকজ ওটাতে গুড ফ্যাটস আছে, নাটস দিয়ে বানানো, ক্যাশু, কাজু। ওকে। What about the toy? And kids are learning. কিছু বলেনি। What about the toy grapes? টয় গ্রেপস খুব হেলদি। টয় গ্রেপস? আচ্ছা, কিছু বলেনি। ও কিছু বলেনি। তো যাই হোক, আমরা এখন মিষ্টি খেতে যাচ্ছি, খুব ইম্পর্টেন্ট কাজ করতে যাচ্ছি। ওখানে গিয়ে তোমাদেরকে দেখাবো আমরা কি কি মিষ্টি খাচ্ছি। সো আমরা চলে এসেছি এই মিষ্টির দোকানটা, ঠিক আছে? আজা চক মিষ্টান্ন ভান্ডার, যেটা আছে মালিগাঁওতে। অ্যান্ড এই জায়গাটাতেই আমরা আসি দুর্গাপুজো দেখতে। ওকে। বরফিও নাই না? বরফি নাই? কড়া পাকের মিষ্টি। হ্যাঁ, আরো দুটো কি ছানার রাজভোগ এরকম বললাম। খাওয়াচ্ছি, দাঁড়া ছানার রাজভোগ। এইটা আরো 6টা নিয়ে নিলাম। মিষ্টি খুব একটা আমাদের ভালো লাগলো না। ভালো মিষ্টি, ভিড়ও ছিল, প্রচন্ড ভিড়, একদম ফটাফট বিক্রিও হয়ে যাচ্ছিল, বাট খুব একটা ভালো। আমাদের বিপণন পাকঘর, ওখানের মিষ্টি দই, ওখানকার রাবড়িটা খুব ভালো বিপণন পাকঘরে। তো যাই হোক, আমরা এত দূরে এলাম মিষ্টি খেতে, মিষ্টি খেয়ে মিষ্টি দই আর একটা কড়া পাকের মিষ্টি। কোনো ফ্রেশ, আমার ইউজুয়ালি ফ্রেশ ছানার মিষ্টি বেশি ভালো লাগে। তো যাই হোক, সেটা পেলাম না, আর লাস্টে গুড়ের সন্দেশ নিয়ে নিলাম। এবার এখান থেকে বেরোবো, চলো টাটা।